আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুই পারি না ইংলিশ কোর্সের আরো একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা কি শিখব? আজকের ক্লাসে আমরা শিখব সেন্টেন্সেস উইথ অ্যালফাবেটস। সেন্টেন্সেস উইথ অ্যালফাবেটস এম অ্যান্ড ও। সো গত ক্লাস যাবত আমরা এই টপিক নিয়ে অনেকগুলো কি সেন্টেন্স শিখছি, একদম এ থেকে শুরু করে এ পর্যন্ত অনেকগুলো অ্যালফাবেট দিয়ে আমরা সেন্টেন্স শিখে আসছি। তো আজকের ক্লাসে আমরা এম এন অ্যান্ড ও দিয়ে কিছু সেন্টেন্স গঠন করা শিখব। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমরা এম দিয়ে কিছু সেন্টেন্স গঠন করব। এম ফর ম্যান, এম ফর মাদার, এম ফর মর্নিং, এম ফর মিউজিক, M for milk. Okay. First one হচ্ছে man. আমি যদি বলি সেই মানে সামনের যে লোকটি বসে আছে তাকে দেখিয়ে যে যদি বলি যে সেই লোকটি কি, লোকটি হচ্ছে সৎ মানুষ, সৎ লোক, তাহলে কিভাবে বলবো? He is an honest man. He is an honest man. সে হয় একজন সৎ মানুষ, সৎ লোক। ওকে, এইখানে একটা ভেজাল রয়েছে, সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করতে পারেন যেখানে তো এইচ কি কনসোনেন্ট, তাহলে তার পূর্বে এ বসে, তাহলে কেন অ্যান বসলো? ওকে, সো এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে শর্টকাটে একটা কথা বলি, যদি এইখানে এই আমাদের এটার উচ্চারণ কি অনেস্ট, অনেস্ট, কিন্তু আমরা তো হনেস্ট বলছি না, এই এইচটা হচ্ছে এখানে উজ্জ্ব রয়েছে। ওকে, সো এর উচ্চারণ হবে হচ্ছে অনেস্ট। ও কি? ও হচ্ছে ভাওয়েল, এবং এখানে উচ্চারণটা কিসের মতো? ভাওয়েলের মতো উচ্চারণ আসছে, সেই কারণে এখানে এ না বসে অ্যান বসেছে। কি হয়েছে? এ না বসে অ্যান বসেছে। ও কি? ও হচ্ছে ভাওয়েল, এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল। সো কোনো একটা ওয়ার্ড যদি কনসোনেন্ট যদি সামনে থাকেও তারপরে যদি তার উচ্চারণ ভাওয়েলের মতো হয়, তাহলে কি এর জায়গায় অ্যান বসবে। আরেকবার বলি, যদি কোনো ওয়ার্ডে ফার্স্টে যদি আপনার কনসোনেন্ট থাকে কিন্তু সেই ওয়ার্ডের উচ্চারণ ভাওয়েলের মতো শোনায়, তাহলে সেখানে এ না বসে অ্যান বসবে। সো এখানে এইচ কি উজ্জ্ব রয়েছে, তাহলে এই ও অনেস্ট, অনেস্ট এর উচ্চারণ হনেস্ট না হয়ে অনেস্ট হচ্ছে। সো সেই কারণে এখানে হচ্ছে এ না বসে অ্যান বসেছে। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, নেক্সট ওয়ান মাদার। মাদার মানে মা। এখন যদি বলি আমার মা কি খুব ভালো রান্না করে, কি ভালো রান্না করে, তাহলে কিভাবে বলবো? মাই মাদার কুকস ওয়েল। My mother cooks well. Okay. Next one. Morning. Morning. Morning মানে হচ্ছে সকাল। Morning মানে সকাল। Okay. আমি যদি বলি আমি সকালে ঘুম থেকে উঠি, আমি সকালে ঘুম থেকে উঠি। So I wake up in the morning. I wake up in the morning. Okay. Next হচ্ছে মিউজিক। আমি যদি বলি আমি মিউজিক শুনতে ভালোবাসি, তাহলে কিভাবে বলবো? আই লাভ টু। আমি ভালোবাসি লিসেন টু মিউজিক, কি মিউজিক শুনতে ভালোবাসি। ওকে, নেক্সট হচ্ছে মিল্ক। মিল্ক মানে হচ্ছে দুধ। যদি আমার সামনে দুধ রাখা থাকে, আমি যদি বলতে চাই যে এই দুধ কি ফ্রেশ, ওকে, বা সতেজ তাজা, তাহলে কিভাবে বলবো? দিস মিল্ক ইজ ফ্রেশ। দিস মিল্ক ইজ ফ্রেশ। ওকে, এখন আমরা এন দিয়ে কিছু সেন্টেন্স গঠন করব। ওকে, এন ফর নেম, এন ফর নাও, এন ফর নিউ, এন ফর নাইস, এন ফর নাইট। ওকে, ফার্স্ট ওয়ান হচ্ছে নেম। নেম মানে হচ্ছে নাম। আমি যদি বলি আমার নাম বিথি, তাহলে কি বলবো? মাই নেম ইজ বিথি। মাই নেম ইজ বিথি। ওকে, নেক্সট হচ্ছে নাও। নাও মানে এখন। নাও মানে এখন। আমি যদি বলি আমার এখন কি আছে? পরীক্ষা আছে, তাহলে কি হবে? আই হ্যাভ, আমার আছে।
অ্যান এক্সাম কি পরীক্ষা কখন নাও এখন আমার কি আছে পরীক্ষা আছে ওকে নেক্সট হচ্ছে নিউ নিউ মানে হচ্ছে নতুন একটা যদি বাজার থেকে ফোন কিনে নিয়ে আসি তাহলে কি ফোনটা নতুন তাহলে সেটা দেখে আমরা বলতে পারি কি যে এই ফোনটি কি নতুন তাহলে কি দিস ইজ নিউ ফোন দিস ইজ নিউ ফোন ওকে নেক্সট ওয়ান নেক্সট হচ্ছে নাইস নাইস মানে কি ভালো সুন্দর ওকে নাইস তো এটা দিয়ে যদি আমরা কোনো পিকচারকে দেখিয়ে বলি যে এই পিকচারটা কি সুন্দর তাহলে কি বলবো দিস ইজ নাইস পিকচার দিস ইজ নাইস পিকচার ওকে নাইট আমি যদি বলি আমি রাতে ঘুমাই আমি কি করি আমি রাতে ঘুমাই তাহলে এর ইংরেজি কিভাবে করব আমরা I sleep at night I sleep at night ওকে সো এখন আমরা ও দিয়ে কিছু সেন্টেন্স গঠন করব ফার্স্ট অফ অল O for one O for old O for open O for onion O for owl ওকে ফার্স্ট ওয়ান হচ্ছে ওয়ান ওয়ান মানে হচ্ছে কি একটি ওকে আমি যদি বলি আমার কাছে কি আছে একটি পেন আছে কলম আছে তাহলে কিভাবে বলবো I have one pen I have আমার আছে কি একটি কলম one pen ওকে নেক্সট হচ্ছে old old মানে হচ্ছে বৃদ্ধ যদি কি সে যদি কি আমি যদি বলি সে হয় কি একজন বৃদ্ধ লোক বৃদ্ধ মানুষ সো কিভাবে বলবো he is old man he is old man ওকে ওপেন ওপেন মানে হচ্ছে খোলা যদি বলি যে কি দরজাটি হচ্ছে খোলা তাহলে কিভাবে বলবো the door is open the door is open ওকে নেক্সট হচ্ছে অনিয়ন অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ অনিয়ন মানে পেঁয়াজ এখন যদি বলি যে আমি কি অনিয়ন পছন্দ করি না তাহলে কিভাবে বলবো I hate onions আমি কি পছন্দ করি না কি অনিয়ন হেট মানে ঘৃণা করা পছন্দ না করা এরকম সো I hate onions ওকে নেক্সট হচ্ছে আউল আউল মানে হচ্ছে পেঁচা যদি কোনো আউল কি করছে কন্টিনিউয়াসলি উড়ছে তো আমরা কিভাবে বলতে পারি the owl is flying the owl is flying ওকে সো এই পর্যায়ে আমরা সেন্টেন্স উইথ অ্যালফাবেটস এর এম এন অ্যান্ড ও শিখলাম সো আশা করি এই ক্লাসে আমরা কিভাবে এম এন অ্যান্ড ও দিয়ে সেন্টেন্স গঠন করেছি সেগুলো বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা আরো কিছু সেন্টেন্স গঠন করা শিখব ধন্যবাদ সবাইকে